আমার খবর। ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার পুলিশ অফিসার। রামপুরহাটের আয়ুর্বেদিক ওষুধ ব্যবসায়ী মফিজুল ইসলামকে অপহরণ করে বর্ধমানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে ধাওয়া করে বোলপুর থানার পুলিশ। সুপুর গ্রামের কাছেই গাড়ি আটক করে এএসআই লালটু হাজরাকে গ্রেপ্তার করা হয়। এই অফিসার সিউড়ি পুলিশ লাইনে ছিলেন। ধৃতকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। মুর্শিদাবাদ জেলার বাসিন্দা মফিজুল ইসলাম, তবে তার বর্তমান ঠিকানা বীরভূমের রামপুরহাটের মনসুবা মোড়। সেখানেই তিনি থাকেন ও আয়ুর্বেদিক ওষুধের ব্যবসা করেন, অর্থাৎ আয়ুর্বেদিক ওষুধের সাপ্লাই দেন বিভিন্ন জায়গায়। অভিযোগ, ওষুধ ব্যবসায়ী অপহরণ করে এএসআই লালটু হাজরা মুক্তিপণ হিসেবে 1.5 লক্ষ টাকা চাওয়ায় হয়েছিল এবং সাঁইথিয়া থানা জিও গ্রামের বাসিন্দা লালটু সিউড়ি পুলিশ লাইনে কর্মরত ছিলেন এই পুলিশ অফিসার। পুলিশ ও মামলার সরকারি আইনজীবী সূত্রে জানা গিয়েছে, রামপুরহাট থেকে অপহরণ করে বোলপুর হয়ে বর্ধমানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ধাওয়া করে সুপুর গ্রামের কাছে গাড়িটিকে আটক করে অপহৃতকে উদ্ধার করে পাশাপাশি ওই পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে এই ঘটনায় আরও 2 জন যুক্ত রয়েছে। তাদের খোঁজেই তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃতকে এদিন বোলপুর মহকুমা আদালতে তোলা। তাই পুলিশের তরফে 7 দিন হেফাজতে চেয়ে আবেদন করা হয়। বিচারক 5 দিন হেফাজতের নির্দেশ দেন। 342, 363, 365, 384, 419, 506 ও 34 আইপিসি ধারায় মামলা রুজু হয়। ধৃতকে 5 দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ঘটনাটা ঘটেছে, মফিজুল ইসলাম তিনি অভিযোগটা দায়ের করেছেন বোলপুর থানায়। সেই অভিযোগে বলেছেন তিনি নাকি একজন আয়ুর্বেদ ওষুধ বিক্রেতা এবং সেই আয়ুর্বেদের ওষুধ বিক্রেতাকে এই এএসআই নাকি ধরে অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করেছিল মানে তুলে নিয়ে যাচ্ছিলেন, তুলে নিয়ে ওনাকে বর্ধমানের দিকে যাচ্ছিলেন। এখন কিডন্যাপ করা হয়েছিল ওকে। এখন সেই কিডন্যাপে ওনার অভিযোগটা হচ্ছে যে আমার কাছে ওনারা 1.5 লক্ষ টাকা ওনারা দাবি করছিলেন। সেই পরিপ্রেক্ষিতে এবং এইটার সঙ্গে ওই এএসআই লালটু হাজরা এবং ওর সঙ্গে নাকি একজন সিভিক পুলিশ এবং আরো একজন লোক যুক্ত আছেন, যে তদন্তের স্বার্থে পুলিশ এবং ও যখন নিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল তখন সুপুরের কাছে উনি গাড়ি থেকে গাড়িটা আটকায় একটা জাম্পের মধ্যে। তখন উনি গাড়ি থেকে নেমে গিয়ে যখন চিৎকার চেঁচামেচি করেন, লোকজন সব ঢুকে যায়। তারপর ওদিকে নাকি ওখানে ধরার পরে বোলপুর থানাতে খবর দিলে পরে বোলপুর থানার পুলিশ যায় এবং ওনাকে ওই ড্রেস পরা অবস্থাতেই এএসআই লালটু হাজরাকে অ্যারেস্ট করে বোলপুর থানায় নিয়ে আসার পরে পুলিশ আজকে বোলপুর আদালতে প্রোডাকশন করেছিল এবং প্রোডাকশন করে ওনাকে 7 দিনের রিমান্ড চেয়েছিল। মাননীয় আদালত ওনাকে 5 দিন রিমান্ড দেওয়া হয়েছে। আজকে লালটু হাজরাকে যে জন্য অ্যারেস্ট করেছে, একটা অভিযোগ দায়ের করেছিলেন। তার নাম হচ্ছে মফিজুল ইসলাম। তার অরিজিনাল বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, বর্তমানে উনি রামপুরহাটে মনসুবা রোডে ভাড়া থাকতো। উনি একজন আয়ুর্বেদিক ওষুধ বিক্রেতা, ঠিক আছে। আর যেটা ও বিরুদ্ধে অভিযোগটা করেছে, ওকে নাকি রামপুরহাট থেকে কিডন্যাপ করে বর্ধমানের দিকে নিয়ে যাচ্ছিল এবং ওনার কাছে 1.5 লক্ষ টাকা দাবি করেছিল। সেই টাকাটা না দিতে পারার জন্যই ওকে এই কিডন্যাপটা করা হয়েছে, যেটা ওনার অভিযোগে উল্লেখ করা যাচ্ছে। উনি সুপুর গ্রামের কাছে বোলপুর থানা অন্তর্গত, ওখানে রাস্তায় ভিড় ছিল, গাড়িটা থামে। তখন যিনি ভিকটিম আর কি, এই রফিকুল ইসলাম, সে গাড়ি থেকে নেমে চিৎকার চেঁচামেচি করে। তখন আশেপাশের লোকজন জড়ো হয় এবং বোলপুর থানা খবর দেয়। বোলপুর থানা পুলিশ এসে ওনাকে উদ্ধার করে। এই হচ্ছে। উনি হচ্ছেন বর্তমানে আর কি একজন এএসআই। উনি সিউড়ি পুলিশ লাইনে কর্মরত। এসআই ছিলেন। এএসআই। ওনাকে বোলপুর থানা পুলিশ ওনাকে সুপুরের জায়গায়, সুপুর গ্রামের কাছে ওকে অ্যারেস্ট করে। বর্তমানে ওকে আজকে বোলপুর কোর্টে প্রোডাকশন দেওয়া হয়েছিল। বোলপুর কোর্টের কাছে আসামির হয়ে বেল পিটিশন দাখিল করা হয়েছিল এবং ওনার কাছে আয়ও একটা প্রেয়ার দিয়েছিল যে ওকে পিসি না হোক, পিসি গেলে ওনার কাছ থেকে আরো তথ্য অরিজিনালি পাওয়া যাবে। তখন লার্নেড কোর্ট ওনাকে আর কি পিসিটা 7 দিন চেয়েছিলেন, 5 দিন অ্যালাউ করেছে এবং 5 দিনের জন্য ওনাকে পিসিতে পাঠানো হয়েছে। ওনার পরবর্তী দিন দিয়েছে 16/3/24। আমার নাম সুপ্রকাশ শেট্টি, বোলপুর কোর্ট। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে।
পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62.5% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন, আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।